কার জন্য আগলে রাখছেন? সন্তানের জন্য, সন্তান ভোগ করবে। আরে ভাই, আপনি যার জন্য আগলে রাখছেন না, একটা সময় সেই আপনাকে ঘর থেকে বের করে দেবে। হয়তো আমাদের স্থান হবে বৃদ্ধাশ্রমে, বা হয়তো বিশাল বাড়ির কোনো একটা চিলে কোঠায়। হ্যাঁ প্রিয় বন্ধু, এটা আমার সন্তান ভোগ করবে, এটা আমার সন্তান খাবে। গাড়ি গাড়ি টাকা উপার্জন করছেন, শুধু সন্তানের জন্য রেখেই যাচ্ছেন, জমা করে যাচ্ছেন, নিজে ভোগ করছেন না। ভাই আগে নিজে ভোগ করুন, নিজে ভালোভাবে খেয়ে পরে বাঁচুন, জীবনটাকে এনজয় করুন, তারপর সন্তানের জন্য রাখবেন। পারলে যতটুকু উপার্জন করেছেন তার মধ্য থেকে গরিব দুস্থ অসহায়দের দান করুন ভাই, তাতে বরং আরও বেশি পুণ্য হবে। এই সব যে রেখে যাচ্ছেন, সন্তান ভোগ করবে, সন্তান খাবে, আর সন্তানকে কর্ম করতে শেখাচ্ছেন না, সন্তানকে কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয় এসব শেখাচ্ছেন না, এটাই কিন্তু সবথেকে বড় ভুল করছেন আপনি। সন্তানকে সুশিক্ষা দিন, কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয়, এটা যদি আমরা প্রত্যেক মা বাবা যদি আমাদের সন্তানদের সঠিক সময় সঠিক শিক্ষাটা দিই, তাহলে পরবর্তীকালে আমাদের আর সন্তানের কুকর্মের কারণে চোখের জল ফেলতে হবে না। ভাই কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, সরি ভাই, কিন্তু আমি বাস্তবটাই বলছি, আমি তো দেখছি। আমি স্কুল যাওয়ার পথে বাস স্ট্যান্ডে দেখি অনেক বৃদ্ধ বাবা মাকে না ভাই ভিক্ষে করে খেতে, 70-75 বছর বয়সেও বাবা মারা ভিক্ষে করে খাচ্ছে, সন্তান সন্ততি বেঁচে আছে। ভাবুন পরিস্থিতি। শুধুমাত্র আমার সন্তান ক্লাসে ফার্স্ট হয়, ভালো রেজাল্ট করে, তারপরে শোনা গেল চাকরি বাকরি পেয়ে গেছে খুব বড় অফিসে, প্রচুর টাকা বেতন, তারপর কি? না প্রিয় বন্ধু, ভাই পেট চালাবার জন্য না, প্রত্যেকটা মানুষ, শুধু আপনার সন্তান নয়, প্রত্যেকটা মানুষ পেট চালাবার জন্য তাকে কর্ম করতে হবে ভাই। যখন সে খেতে পাবে না, তাকে যাই হোক করে তাকে উপার্জন করতেই হবে পেট চালাবার জন্য। কিন্তু এর থেকে বেশি জরুরি হচ্ছে সুশিক্ষা দেওয়া, সঠিক শিক্ষা দেওয়ার প্রয়োজন শৈশব অবস্থা থেকেই। আপনি পুজোর সময় কিংবা ঈদের দিনে 10টা পোশাক কিনে দিচ্ছেন আপনার সন্তানকে, হ্যাঁ কিনে দিন, ঠিক আছে, কিন্তু তার সাথে এটাও বলুন, বাবা তুমি একটা পোশাক পরো কি 2খানা তোমার জন্য রাখো, বাকি 7-8খানা ওনার দুস্থ গরিবদের মধ্যে দিয়ে দাও। তাহলে সে পরবর্তীকালেও শিখবে যে না, এভাবে দান করতে হয়, গরিব মানুষদের দুঃখ কষ্টগুলো ফিল করতে হয়। আজ আমরা যদি আমাদের বৃদ্ধ শ্বশুর শাশুড়ি কিংবা আমাদের থেকে যারা সিনিয়র, যারা বয়সে বড়, তাদের সাথে খারাপ ব্যবহার করি, উচ্চবাচ্য কথা বলি, ভাই আমাদের সন্তানরা তো দেখছে শুনছে, তারাও আমাদের সাথে সেরকম কথা বলবে পরবর্তীকালে। কি ভাই ভুল বলছি কিছু? তাই এই শিক্ষাটা পরিবার থেকেই দেওয়া প্রয়োজন প্রত্যেক সন্তানকে, এবং শৈশব অবস্থা থেকেই, কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয়। সন্তান ভুল করেছে, তার ভুলগুলোকে আগলে রাখার চেষ্টা করছেন, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, ভাবছেন সে পরে বড় হলে ঠিক হয়ে যাবে। না প্রিয় বন্ধু, সন্তান ভুল করতে করতে একটা সময় না সব থেকে বড় ভুল করে বসবে, আর তখন আপনি আফসোস করবেন যে হায় রে, কেন শৈশবকালে বা বাচ্চাকালে কেন বোঝালাম না, কেন আশকারা দিয়েছিলাম। তখন আপনাকেই বেশি মনে হবে আপনিই দোষী, মনে মনে ভাববেন। তাই প্রিয় বন্ধু, আমার প্রত্যেক বাবা মায়ের কাছে একটাই রিকোয়েস্ট, ভাই সন্তান ভুল করলে আশকারা দেবেন না, সাপোর্ট করবেন না। সন্তান যদি ভুল করে ভাই তাকে বোঝান যে না বাবা তুমি এই কাজটা ভুল করেছো, প্রয়োজনে সরি বলতে বলুন, যার কাছে সে ভুল করেছে সরি বলতে বলুন তার সামনে গিয়ে। এতে অপমানিত হওয়ার কিছু নেই নিজেরা, বরং এতে ভালো যে না আমার সন্তান ভুল করেছি, শাস্তি পেতেই হবে। তাহলে পরবর্তীকালে সে একটা ভুল করার আগে না 10 বার ভাববে। ভালো থাকবেন, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।